नमस्कार बंधुरा आज के आमी ब्लाउजेर डिजाइन आपनादेर संगे शेयर करब। प्रथमे आमी मापगुलो देखिए दिচ্ছি। आमी आस्तरेर कापड़ेर ओपर मापगुलो देखिए दिচ্ছি। देखुन आमी एखाने पुट निয়েছি 5 इंची, आमल निয়েছি 5.5 इंची और छातिर माप निয়েছি एखाने 8.5 इंची और 1.5 इंची निয়েছি एक्सट्रा मार्जिनेर जोन्नो और कोमरेर माप निয়ে নিয়েছি एखाने 7 इंची, 1 इंची निয়েছি टिकेन देওয়ার জন্য और 1.5 इंची एक्सट्रा मार्जिनेर জন্য। एरपर पुरो लम्बाटा देखिए दिচ্ছি। पुरो लम्बाटा आमार एखाने आछे 14.5 इंची। एरपर गलार जे चौड़ाटा आछे सेटा आछे 2 इंची और नीचेर दिकेर थेके निয়েছি 3 इंची और गलार लम्बाटा आछे 9.5 इंची। एरपर एटाके एकटा घटिर मतो शेप दिए आमी एटाके काटिंग करे निচ্ছি। काटिंग करे निलाम। एरपर एटाके मेन फेब्रिकेर ओपर बसिए निচ্ছি। देखुन मेन फेब्रिकेर ओपर एटाके बसिए निয়েছি। एरपर एटाके जेरकम शेप दिएছি सेई रकम शेप मतो एटाके सेलाई करे निते होबे। प्रथमे आमी पिन दिए साइडगुलोते एकटु पिन आप करे दिচ্ছি যাতে সেলাই করার সময় কোনোভাবে দুটো কাপড় সরে না যায়, সেই জন্য পিন দিয়ে পিন আপ করে নিয়ে তারপর আমি যেরকম শেপ দিয়েছি সেই রকম শেপ মতো আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তারপরে যে ভিতরের এক্সট্রা কাপড়টা থাকবে সেটাকেও কাটিং করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দুটো ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই কোনো ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যায়। এরপর কাপড়টাকে উল্টে সোজা করে নিয়ে এরপর উপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে দিচ্ছি যাতে সেলাইটা খুব যে ডিজাইনটা বানিয়েছি সেলাইটা দেওয়ার পরে যাতে খুব ভালোভাবে ডিজাইনটা বসে যায় সেই কারণে কিন্তু উপর দিয়ে একটা চাপ সেলাই অবশ্যই লাগিয়ে নেবেন। যেহেতু এখানে আমি বক্রম পেপার ছাড়াই এখানে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, উপর দিয়ে চাপ সেলাই লাগানোটা কিন্তু খুবই দরকার। সেলাই করে নেওয়ার পর দেখুন আমি সাইড থেকে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি যেটা এখানে মোটামুটি 4 ইঞ্চি আছে আর লম্বাতে আপনারা যতটা লাগবে নিয়ে নেবেন। এরপর এর পাশ থেকে সেলাই করে নেব। কাপড়টা কিন্তু আমার এখানে উল্টো আছে, উল্টো দিক দিয়ে আমি সেলাইটা লাগাচ্ছি। আমার এখানে লম্বার কাপড়টা কিন্তু অনেকটাই বড় আছে, যেহেতু এতে কুচি দেব সেই জন্য কাপড়টা কিন্তু অনেকটা লম্বা নিতে হবে। এরপর এটাকে সেলাই দেওয়ার পরে উল্টে এবার সোজা করে নিতে হবে কাপড়টাকে। এখানে আমি সুতো দিয়ে এখানে আমি কাপড়টাকে সোজা করে নেব। ঠিক যেরকমভাবে দড়ি বানানোর জন্য যেরকমভাবে কাপড়টাকে উল্টানো হয় সেই রকমভাবেই কিন্তু কাপড়টাকে আমি এখানে উল্টে নিলাম। কাপড়টাকে আমার এখানে উল্টে নেওয়া হয়ে গেছে। এরপর এই কাপড়টার ওপর ছোট ছোট করে কুচি লাগাতে হবে, ঠিক যেমনভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখুন ঠিক সেরকমভাবেই কিন্তু কুচিটা লাগাচ্ছি। আর কুচিটা লাগানোর পর কিন্তু আমি ধার দিয়ে সেলাই দিচ্ছি না, একদম মাঝখান দিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে। ধার দিয়ে কিন্তু সেলাইটা দেবেন না, তাহলে এই ডিজাইনটা আমি যেরকম বানাতে চাইছি সেরকম বানবে না। আমি একদম মাঝখান দিয়ে সেলাই করে পুরোটাতে এভাবে কুচি দিয়ে দিলাম। কুচিটা পুরোটা লাগানো হয়ে গেছে। এরপর ব্লাউজে যে গলা ডিজাইনটা বানিয়েছিলাম সেই ডিজাইনটা যেরকম শেপ আছে সেই মতোই কিন্তু এইটাকে বসিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন যেমন মাঝখান দিয়ে কুচিটা লাগানোর সময় সেলাই করেছি সেই সেলাইটার ওপর দিয়েই কিন্তু আমি সেলাইটা করছি। আপনারা চাইলে কিন্তু আগে পিন দিয়ে পিন আপ করে নিতে পারেন, তারপর সেলাইটা করতে পারেন। দেখুন আমি এখানে কিন্তু আগে পিন দিয়ে পিন আপ করে নিয়েছি, যে কুচিটা বানিয়েছি গলার ওপর রেখে আমি আগে পিন দিয়ে পিন আপ করে নিয়েছি, তারপর কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তার ফলে কি হবে, যখন কিন্তু সেলাইটা করবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে সেলাইটা করা যাবে। পুরোটাতে আমার সেলাই লাগিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন সেলাই করে নিয়েছি, আমি কিন্তু একদম মাঝখান দিয়ে সেলাই করেছি, ধার দিয়ে কিন্তু আমি সেলাইটা করিনি, ধারটা কিন্তু খোলাই আছে। এরপর এর উপর দিয়ে যে মাঝখান দিয়ে সেলাইটা লাগালাম সেই সেলাইটার ওপর দিয়ে একটা লেস লাগিয়ে নিচ্ছি যাতে সেলাইটাও চাপা পড়ে যায় আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে এই লেসটা লাগানোর ফলে। আপনারা যখনই কোনো লেস লাগাবেন চেষ্টা করবেন একদম সেম কালারের সুতো দিয়ে সেলাই করার, তাহলে কিন্তু যে লেসটা লাগাবো তার উপর কিন্তু সুতোর কালারটা ফুটে উঠবে না। আমি এখানে সুতোটা এখানে গোল্ডেন কালার নিয়েছি। পুরোটাতে ঠিক যেমন শেপ ছিল সেই রকম শেপ করেই আমি কিন্তু লেসটাকেও সেলাই করে দিলাম। এরপর এক্সট্রা লেসটা কেটে নেব। লেস লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন কোমরের দিকে কোমর পট্টি লাগিয়ে নিয়েছি আর টিকেনও দিয়ে নিয়েছি।
এরপর নিচের দিকেও আমি যেই লেসটা গলায় ব্যবহার করেছি সেই লেসটাই কিন্তু আমি নিচের দিকেও কোমরের দিকে লাগিয়ে দিচ্ছি। একদম নিচ দিয়ে লাগাচ্ছি না, একটু উপর থেকে আমি লেসটা লাগাচ্ছি। লেসটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর এরপর কিন্তু আমি এখানে দড়ি লাগিয়ে নেব। দড়ি লাগানোর জন্য উপরের দিক থেকে 2 ইঞ্চিতে দাগ দেব। ওই 2 ইঞ্চিতে আমি কিন্তু দড়িটা লাগাবো। আমি এখানে রেডিমেড দড়ি ব্যবহার করছি। দেখুন আমি এইভাবে কুচিটা নিচে ঢুকিয়ে দিলাম, তার ফলে কিন্তু নিচের দিকেও কিন্তু দড়িটা দেখা যাবে না। এরপর লাটকান বানানোর জন্য আমি এখানে 4 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি চওড়ার কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি একটা। এরপর এটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে দেখুন দুইবার ভাঁজ করলাম। দুইবার ভাঁজ করে নেওয়ার পরে এরপর নিচের দিকতে একটুখানি গোল মতো করে এইভাবে কেটে নিতে হবে। কেটে নিলাম। এরপর এটাকে খুলে নেওয়ার পরে মাঝ বরাবর যে দাগটা পড়েছে সেই মাঝ বরাবর দাগের ওপর দিয়ে মাঝখান থেকে কেটে নেব। তাহলে কিন্তু আমার দুদিকের জন্য দুটো লাটকান তৈরি হয়ে যাবে। এরপর নিচের দিকটা যে দিকটা একটু গোল মতো শেপ আছে সেই দিকটাতে যেই লেসটা আমি ব্লাউজের ডিজাইনের জন্য ব্যবহার করেছি পিঠেতে বা কোমরেতে, সেই লেসটাই কিন্তু আমি লাটকানের জন্য ব্যবহার করছি। এখানে নিচের দিকটাতে আমি লাগিয়ে নিলাম। এরপর দড়িটা নিচের দিকে এইভাবে উল্টো করে রেখে সেলাইটা করে নেব। সেলাই করে নিয়ে তারপর এটাকে উল্টে সোজা করে নিতে হবে। দেখুন উল্টে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর এই কোণটাকেও কেটে নিলাম। এভাবে কিন্তু আর এক দিকটাও আমি বানিয়ে নিয়েছি। এটাকে উল্টে সোজা করে দিলাম। দুটো লাটকানি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ব্লাউজের ডিজাইনটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের ডিজাইনটা আপনারা দেখতে থাকুন। পরের ডিজাইনটা বানানোর জন্য আমি এখানে আস্তরের কাপড়ের ওপর প্রথমে কাটিং করে নিয়েছি। আমি এখানে মাপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লম্বার মাপ আমি নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। এরপর আমি ছাতির মাপ নিয়েছি 9 ইঞ্চি। এরপর কোমরের মাপ নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি। আর এখানে পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। আর আমহোলের মাপ নিয়ে নিয়েছি এখানে 6.25 ইঞ্চি। এরপর গলার চওড়াটা নিয়ে নিয়েছি 2 ইঞ্চি। 2 ইঞ্চি থেকে 2 সুত বেশি নিয়েছি। আর নিচের দিকে আমি 2.5 ইঞ্চি থেকে 2 সুত বেশি নিয়েছি। আর লম্বাটা নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি থেকে 2 সুত বেশি, মানে 9.25 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি। আমি এই শেপটা এরকমই রাখবো। এরকম চৌকো করে আমি এই শেপটাকে কেটে নিচ্ছি। যেরকম শেপ দিয়েছিলাম সেই মতো এটাকে কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পর এটাকেও এবার মেন ফেব্রিকের ওপর বসিয়ে নেব। দেখুন আমি এটাকে মেন ফেব্রিকের ওপর বসিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি চারপাশ থেকে পিন দিয়ে পিন আপ করে দেব, যাতে সেলাই করার সময় কোনোভাবেই কাপড়টা সরে না আসে। আপনারাও কিন্তু এভাবে পিন ব্যবহার করে সেলাই করবেন, দেখবেন সেলাই একদম পারফেক্টভাবে বসবে। চারপাশ থেকে আমি এভাবে পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি। পিন আপ করে নিয়ে ঠিক যেমন শেপ দিয়েছি সেরকম শেপ মতোই আমি এটাকে সেলাই করে নিচ্ছি 2 সুত করে মার্জিন রেখে রেখে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাতেই সেলাই করে নিচ্ছি। আমার এই চ্যানেলটা কিন্তু একদমই নতুন। আপনারা প্লিজ আমার একটু পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য। দেখুন কেটে নেওয়ার পর এভাবে কোণগুলো কিন্তু এবার খুব ভালোভাবে কেটে নিতে হবে। কোণগুলোকে এমনভাবে কাটবেন যাতে একদম সেলাই পর্যন্ত কাটে, কিন্তু সেলাই যেন না কাটে। এভাবে কোণগুলোকেও ভালোভাবে কেটে নেব, চারপাশটাকেও কেটে নেব। কেটে নিয়েছি। এরপর এটাকে উল্টে সোজা করে নেব। উল্টে সোজা করে নেওয়ার পরে এটার ওপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে নিতে হবে। আগেই যেমন বললাম এখানে আমি যেহেতু বক্রম পেপার ব্যবহার করছি না, সেহেতু কিন্তু চাপ সেলাই লাগানোটা খুবই দরকার। নাহলে কিন্তু এই যে ডিজাইনগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু ভালোভাবে বসবে না আর ফিনিশিংটাও ভালো আসবে না। পুরোটাতে সেলাই করে নেওয়ার পর এবারে মেন ফেব্রিকের সঙ্গে আস্তরের কাপড়টাকে আগে সেলাই করে জুড়ে নেব। মেন ফেব্রিকের সঙ্গে সেলাই করে জুড়ে নেওয়ার পর যে এক্সট্রা কাপড়গুলো থাকবে মেন ফেব্রিকের সেগুলোও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি মেন ফেব্রিকের সঙ্গে আস্তরের কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। আস্তরের কাপড়টার যেরকম শেপ আছে সেই শেপ মতোই কিন্তু সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পরে যে এক্সট্রা কাপড়গুলো বেশি থাকবে সেগুলোকেও কিন্তু সেই আস্তরের কাপড়ের শেপেই কিন্তু কেটে নিয়ে নিতে হবে। আমি এখানে কেটে নিয়েছি। দেখুন পুরোটা আমার সেলাইও করে নিয়েছি, কেটেও নিয়েছি। এরপর এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিচ্ছি। মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে আমি টিকেনের দাগটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে নিচের দিকে নিচ্ছি 4.5 ইঞ্চি আর এদিক থেকেও আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে। এরপর লম্বার দিকেও আমি এখানে 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি।
এদিক থেকেও 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর 1/2 ইঞ্চি করে মার্জিন নিয়ে এটাকে সেলাই করে দেব। দুদিকেই আমি একই রকমভাবেই 1/2 ইঞ্চি করে মার্জিন নিয়ে সেলাই করে দিলাম। সেলাই করে দেওয়ার পরে এরপর আমি এখানে দেখুন একটা বক্রম পেপার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বক্রম পেপার না থাকে তাহলে এক্ষেত্রে আপনারা কোনো খবরের কাগজও ব্যবহার করতে পারেন। দেখুন এভাবে মাঝ বরাবর ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেওয়ার পরে এরপর এই যে ব্লাউজের কাপড়টা যেমন মাঝ বরাবর ভাঁজ আছে সেই রকম যেমন শেপ আছে সেই শেপটার আমি একটা ছাপ তুলে নিলাম। এরপর যে মাপটা নিলাম সেই মাপে আমি কাগজটাকে এবার কেটে নেব। কাগজটাকে কেটে নিয়েছি। এরপর এখানে বসিয়ে দেখে নেব ঠিকমতো কাটিং হয়েছে কিনা। দেখুন হ্যাঁ ঠিকমতো কাটিং হয়ে গেছে। এরপর আমি একটা গোল্ডেন কালারের কাপড় নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কালারের কাপড় নিতে পারেন। আমার এটা ব্লাউজের কাপড়ের সঙ্গে যেহেতু ম্যাচিং সেহেতু আমি এখানে গোল্ডেন কালার নিয়েছি। এরপর এটাকে আমি এভাবে কুচি দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর সেলাইটা লাগাচ্ছি। কুচি দিয়ে মাঝ বরাবর সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর ধারগুলোতেও সেলাই করে দিতে হবে যাতে কুচিগুলো ভালোভাবে বসে যায়। অপর পাশটাতেও একই রকমভাবেই সেলাই করে নেব। এই পাশটাতেও সেলাই করে নিয়েছি। এরপর এই কাগজটার ওপর বসাবো। কাগজটার ওপর বসিয়ে নিয়ে এইভাবে কাগজটা যেরকম শেপ আছে সেই শেপ মতোই এটাকেও এর ওপর দিয়ে সেলাই করে দেব যাতে কাগজটার সঙ্গে এই যে কাপড়টা আমি সেলাই করছি সেটা ভালোভাবে জয়েন্ট হয়ে যায়। সেলাই করে দিলাম। এরপর এক্সট্রা যেগুলো কাপড়গুলো আছে সেগুলোকে কেটে নিতে হবে। এরপর চারপাশ থেকে এইভাবে কাপড়টাকে আমি মুড়ে দিচ্ছি। মুড়ে দিয়েছি। এরপর এভাবে ব্লাউজের ওপর রাখবো। রাখার পরে পাশ থেকে সেলাই করে দিচ্ছি। এক পাশ থেকে সেলাই করে দিয়েছি। এবার অপর পাশ থেকেও সেলাই করে দিচ্ছি। এই পাশ থেকেও সেলাইটা করে দিয়েছি। এরপর আমি এখানে লেস লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি এভাবে নিচের দিকটায় লাগিয়ে নিচ্ছি। এই পর্যন্ত লাগিয়ে নিয়ে এবার এক্সট্রা যে লেসটা থাকবে সেটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার সাইড দিয়েও দুই সাইড দিয়ে আমি লেসটা লাগিয়ে দেবো। একদম উপরের দিক থেকে কাঁধের দিক থেকে আমি লেস লাগাচ্ছি একদম নিচ পর্যন্ত কোমরের দিক পর্যন্ত। এক পাশে লাগানো হয়ে গেছে। এবার অপর পাশটাতেও লাগিয়ে নেব। এই পাশটাতেও লাগিয়ে নিয়েছি। এবার নিচের দিক থেকে যে এক্সট্রা কাপড় আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তার আগে দেখুন আমি এখানে একটা ফুল বানানোর জন্য এভাবে একটা চৌকো কাপড় নিয়ে নিয়েছিলাম। সেটাকে 3 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি লম্বাই ছিল। এরপর এটাকে ভাঁজ করে নিয়ে এইভাবে নিচের দিক থেকে একটা গোল মতো শেপ করে দিয়ে এভাবে সুতো দিয়ে এবার নিচের দিক থেকে সেলাই করে দিতে হবে। তাহলে একটা ফুলের পাপড়ির মতো হয়ে যাবে। আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে কোনাকুনি এভাবে মুড়ে নিয়ে তারপর আবারও এইভাবে কোনাকুনি মুড়লাম। তারপরে এই নিচের দিকটা যে দিকটা খোলা আছে সেই দিকটা এইভাবে হালকা করে একটু গোল মতো শেপ দিয়ে দেব। শেপ দিয়ে এভাবে সুতো দিয়ে আমি সেলাই করে দিচ্ছি। ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমভাবেই বানিয়ে নিচ্ছি। প্রতিটা পাপড়ি আমি এভাবেই সেলাই করে নিচ্ছি। আমি এখানে মোট 5টা পাপড়ি ব্যবহার করেছি। এরপর এগুলোকে বেঁধে দিলেই কিন্তু একটা সুন্দর ফুলের মতো শেপ চলে আসবে। এরপর এটাকেও এইভাবে মাঝ বরাবর বসিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। তার আগে আমি নিচের দিকটা একটু কেটে সমান করে নিচ্ছি। নিচের দিকটা কেটে সমান করে নিলাম। এরপর এই যে ফুলটা বানালাম সেটাকে মাঝ বরাবর বসিয়ে এরপর এটাকেও সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। এটা কিন্তু হাতেই সেলাই করতে হবে। মেশিন দিয়ে সেলাই করলে কিন্তু ফুলের পাপড়িগুলো চ্যাপটা হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এরপর এভাবে একটা দড়ি নিয়ে নিয়েছি। দড়িটাকে এইভাবে বইয়ের মতো শেপ করে নিয়ে এভাবে এর সঙ্গে সেলাই করে দিতে হবে। এটা আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে সেলাই করে নিতে পারেন। সেলাই করে নিলাম। এরপর আমি এখানে একটা বোতাম লাগিয়ে দিয়েছি। এরপর এখানে দড়িটা লাগিয়ে নেব।
এভাবে 2 ইঞ্চি নিচে এভাবে দড়িটাকে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে সেলাই করে নিয়েছি। এরপর আমি ম্যাচিংয়ের একটা লাটকান এখানে লাগিয়ে নিচ্ছি, দুদিকেই আমি লাটকানটা বেঁধে দেব। আমার কিন্তু ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে এভাবে বেঁধে দিলেই কিন্তু রেডি হয়ে গেল। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।